হে তরুণ যুবকেরা, কুফার নগরীতে, বাসরা নগরীতে একজন আল্লাহর মাহবুব বান্দা ছিলেন, নাম হলো হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। বসরার বিখ্যাত আল্লাহর আলেম বান্দা, ওলি বান্দা, একদিকে যেমন মুহাদ্দিস, একদিকে তেমন মুফাসসির। আল্লাহর মাহবুব বান্দা, ওলি বান্দা হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বাবা সেই জামানার মস্ত বড় আল্লাহর ওলি। তার ছোটবেলার একজন দোস্ত ছিল ভাই আমার, তার নাম হলো সামাউন। এই সামাউন হলো একজন ভাই আমার মাজুসি ব্যক্তি, যারা আগুনকে খোদা বলে মানে। আগুনকে খোদা বলে মানে, যা কিছু করার আগুনের কাছে করে, যা কিছু চাওয়ার আগুনের কাছে চায়, এরকম একজন ব্যক্তি হলেন সামাউন। ছোটবেলা থেকে অনেকবার বলেছেন তিনি, সামাউন আল্লাহকে মানো, এই আগুন কখনো খোদা হতে পারে না। সামাউন কিন্তু হাসান বসরি হুজুরের কথা শুনতো না, বলতো বন্ধু তুমি অন্য কথা বলো, ধর্মের ব্যাপারে বলো না। কিছু বলতেন না সামাউনকে। আর বাকি কয়েকবার বলেছে। হে তরুণ যুবকেরা, কিন্তু দেখতে পাওয়া যায় হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সামাউনের ইন্তেকালের খবর পেলেন। ভাই আমার জাকামদানির খবর পেলেন যখন, বয়স হয়ে গেল সামাউনের, হযরতে হাসান বসরি হুজুরের বয়স হয়ে গেল। ভাই আমার হাসান বসরি হুজুরকে সারা পৃথিবীর মানুষ চেনে। আজকে হাজার হাজার তার মুরিদ মুতাকিদিন বাবা, হাজার হাজার ভাই আমার ইক্তেদা করার মানুষ, হাজার হাজার মুহিব্বিন বাবা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে খবর দেয়া হলো, হুজুর সামাউন যে আপনার ছোটবেলার সঙ্গী, তার আজকে জাকামদানির কষ্ট হচ্ছে, হয়তো আর বেশিক্ষণ বাঁচবে না। বলার সঙ্গে সঙ্গে হযরতে হাসান বসরি প্রতিবেশীর হক কেমন বাবা দেখেন, কেমন আন্তরিকতা থাকা দরকার। ভাই আমার একজন অমুসলিম হতে পারে, অগ্নি পূজক, আগুনকে খোদা বলে মানে, মাজুসি ব্যক্তি হতে পারে। হযরতে হাসান বসরি চলে গেলেন সামাউনের কাছে। হে তরুণ যুবকেরা, সামাউনের কাছে গিয়ে দেখেন সামাউনের জাকামদানির কষ্ট হচ্ছে। সেই সময় সামাউনের মাথায় তিনি হাত বোলাতে লাগলেন, হাতটা বুলিয়ে দিতে লাগলেন, বললেন ভাই সামাউন তোমার বড় কষ্ট হচ্ছে। ভাই মাথায় হাতটা বোলাতে লাগলেন, ফুঁক দিতে লাগলেন, আল্লাহর কালাম পড়ে ফুঁক দিতে লাগলেন। কিছু সময় পর সামাউনের কষ্টটা যেন একটু লাঘব হয়ে গেল। এবার হুজুর বললেন, সামাউন তুমি আগুনকে খোদা বলে মানো, আর আমি আগুনের সোর্সটাকে খোদা বলে মানি। এতদিন তোমাকে আর বলিনি, তুমি বলতে বারণ করেছো তাই, কিন্তু তোমার এই শেষ সময় একবার আমি বলার চেষ্টা করছি। তুমি মানতে মন যায় মানবে, না মন যায় আমার কিছু করার নাই। আমার হক ছিল বলার, আমি বলছি, জোর জবরদস্তি কিছু নয় বাবা। হে সামাউন, শেষ সময় তোমাকে একবার বলি, তোমার বাড়িতে এখন তুমি আগুন জ্বালিয়ে রেখেছো, কোন সময়ের জন্য আগুন বন্ধ করোনি, আগুনকে তুমি খোদা বলে মানো। হে সামাউন, তুমি এত বছর ধরে আগুনের কাছে মনের কথা বলেছো, আগুনের কাছে যা চাওয়ার চেয়েছো, আগুনের কাছে সিজদা করেছো, আগুনকে তুমি তোমার খোদা বলে মেনেছো, স্রষ্টা বলে মেনেছো। আচ্ছা ভাই সামাউন, তোমার ইন্তেকালের সময় সন্নিকটে আমি তোমার কাছে একটা কথা বলতে চাই। তুমি আগুনকে এতদিন ধরে আগুনের ইবাদত করেছো, তুমিও তোমার হাতটা আগুনের ভিতরে দাও, আমিও আমার হাতটা আগুনের ভিতরে দিই। যার হাতটা পুড়বে না তার খোদা সত্য। তুমি এতদিন ধরে যখন আগুনকে খোদা বলে মেনেছো, নিশ্চয় তোমার হাত আগুনে পোড়াবে না, আর আমি যেহেতু মানি না আমার হাত আগুনে পোড়াবে। এসো ভাই সামাউন, একবার পরীক্ষাটা অন্তত তোমার জীবনে হয়ে যা। জোরে হবে না? আপনাদের এলাকার লোক সুবহানাল্লাহ কম বলে নাকি? কিছু না, সুবহানাল্লাহ বললি হুজুর পয়সা চাই, এরকম কিছু ব্যাপার আছে নাকি? একটু জোরে আওয়াজ আবার দিতে পারে না অনেকে, হুজুর মুখটুক বেঁধে আছি, ঠান্ডার সময় তো বুঝতেই পারছেন, আওয়াজটা বের করতে পারছি না। আচ্ছা বলুন তো, সুবহানাল্লাহ স্লোগান দিলাম কার? জোরে বলেন, একবার জোরে সোরে তাকবীর হবে, নারে তাকবীর। এই তো মাশাআল্লাহ, আপনারা সব জানেন আল্লাহ করে, আপনারা নেক মানুষ, ভালো মানুষ, কিছু রাগ করবেন না আমার উপরে। একটু আদাব, জালসার আদাব আছে, আলেম ওলামাদের আদাব আছে।
কি এগুলো আমাদেরকে একটু শিখতে হবে। শুধু জলসা করলেই তো হয় না, একটু তাকবীরের ধ্বনি দিতে হবে, একটু আল্লাহর নামের প্রশংসা করতে হবে, মজলিস হলে সবাইকে এসে বসতে হবে, কি যাতে মজলিসের আদবটা রক্ষা হয়। এটা জান্নাতের বাগান, দুনিয়ার সাধারণ কোনো মজলিস নয়, এটা গান বাজনা, এটা কোনো যাত্রা থিয়েটার, কোনো অন্য কোনো না, এখানে বসতে হবে। এগুলো আদাব আছে, এগুলো আমাদের আরো জানতে হবে, আলেম ওলামারা বলবেন নিশ্চয়। জি হ্যাঁ, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা। এমন সময় সামাউন মাথার গোড়ায় বসে বললেন, ভাই সামাউন, ভাই সামাউন। হযরতে হাসান বাসারি হুজুর বললেন, ভাই সামাউন এসো, হাতটা তোমার দাও, আমারও হাতটা দিই। সামাউন বলল, হাসান তুমি সব কি কথা বলছো? আগুনে হাত দিলে পোড়াবে না, এটা কখনো হতে পারে না। তাতে আমি আগুনকে খোদা বলে মানি আর নাই মানি? হযরতে হাসান বাসারি বলেন, তাই যদি হয় তাহলে আমি কেমন খোদা মানলাম আর তুমি কেমন খোদা মানলে? এসো দেখা যাক। তুমি হাত দিতে তোমার ভয় পাও যে আগুন যদি তোমাকে পুড়িয়ে দেয়, কিন্তু আমি আগুনকে খোদা বলে মানি না। আগুনের যিনি খোদা তাকে আমি খোদা বলে মানি, আগুনের যিনি আল্লাহ আমি তাকে আল্লাহ বলে মানি। দেখো দেখো, আমি আগুনের ভিতরে হাত দিচ্ছি, আমার হাত আগুনের পোড়ানোর ক্ষমতা নাই। হযরতে হাসান বাসারি হুজুর এই বলে নিজের হাতটাকে আগুনের ভিতর ভাই আমার ঢুকিয়ে দিলেন। কিছু সময় পরে বের করলেন, দেখালেন, দেখো দেখো আমার তোমার এই আগুন আমার শরীরে একটা লোম কেউ পোড়াতে পারে না। জোরে হবে না? আমাকে তুলে নাও অগ্নি মহান, আমি যে পূজারি সামাউন নাম, সইতে পারি না এ জ্বালা এখানে, রইতে চাই না বেঁচে আর ভুবনে, সইতে পারি না এ জ্বালা এখানে, রইতে চাই না বেঁচে আর ভুবনে। আমাকে তুলে নাও অগ্নি মহান, আমাকে তুলে নাও অগ্নি মহান, আমি যে পূজারি সামাউন নাম। হাসান বাসারি পৌঁছে গিয়ে সামাউন ভাইকে দিল বলে, হাসান বাসারি পৌঁছে গিয়ে সামাউন ভাইকে দিল বলে, মৃত্যুর আগে কালেমা পড়লে জান্নাত তোমায় নেবে তুলে, মৃত্যুর আগে কালেমা পড়লে জান্নাত তোমায় নেবে কোলে। এই বলে হুজুর অগ্নিতে হাত, এই বলে হুজুর অগ্নিতে হাত, ওলি আল্লাহর দেখো বড় কারামাত। জোরে হবে না? জোরে হবে না? ভাইরা আমার, সামাউন তখন অবাক হয়ে গেলেন। অবাক হয়ে গিয়ে বললেন, ভাই হাসান, আমি তো বুঝতে পারিনি যে তোমার আল্লাহ তোমাকে এত ক্ষমতা দিয়েছেন। আমি বুঝেছি তুমি সত্য, তুমি সত্য। আগুনের শক্তি হলো সবকিছুকে পুড়িয়ে দেওয়া, অথচ তোমার হাতটা পোড়ালো না। তুমি প্রকৃত মুসলমান, প্রকৃত ইমানদার যদি হও, প্রকৃত আল্লাহওয়ালা যদি হও, আল্লাহ তোমাকে রক্ষা করেছেন। আমি নিশ্চয়ই তোমার কথা শুনবো। তবে ভাই হাসান, আচ্ছা বলো তো, আমি যে এত বছর পাপ করলাম, এত বছর অন্যায় করলাম, ভুল করলাম, এখন তুমি যে আমাকে বলছো তোমার কথা শুনলে আমি কি পাপ মুক্তি পাবো, আমি কি জান্নাত পাবো, আমি কি জান্নাতে যেতে পারবো? তখন হাসান বাসারি হুজুর বললেন, আল্লাহর নবীর হাদিস, ইন্নাল ইসলামা ইয়াহদিমু মাকানা ক্বাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মাকানা ক্বাবলাহা ওয়া ইন্নাল হজ্জা ইয়াহদিমু মাকানা ক্বাবলাহু। ইসলাম মিটা দেতা হে আগলে গুনাহো কো। তুমি এতদিন জানতে না, তাই তুমি ভুল করেছো, এখন জানতে পেরেছো। এখন তুমি যদি কালেমা পড়ো, আমি বলছি তোমাকে, আল্লাহর নবী যেহেতু বলেছেন, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দেবে। জোরে হবে না? আমরা যদি এখন তওবা করি, যা গুনাহ করেছি
আমার আল্লাহ কবুল করার জন্য রেডি হয়ে আছে। খালি আজকের মজলিস থেকে আপনি তওবা করবেন অন্তর থেকে, আল্লাহ যা এতদিন গুনাহ করেছি আর আমি গুনাহ করব না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, অন্তর থেকে যদি তওবা করেন আপনার জীবনের গুনাহ maaf করবেন কে? যারা বলেন কে? মুসা কালিমুল্লাহর জামানাতে, ভালো করে শুনেন, মুসা কালিমুল্লাহর জামানাতে দীর্ঘদিন ধরে পানি হয়নি, খরা হয়ে গেছে, খরা হয়ে গেছে। লোকজন মুসা কালিমুল্লাহর কাছে এসেছে, হুজুর আপনি একটু দোয়া করেন, একটু আল্লাহর কাছে বলেন, আল্লাহর সঙ্গে আপনার কথা হয়, আপনি আল্লাহর সঙ্গে একটু কথা বলেন। পানি যদি না হয় কেমন করে আমরা বাঁচবো? ছেড়ে দিন বাদ দেন, ছেড়ে দিন। নারে তাকবীর, এবার হচ্ছে নারে তাকবীর, नारे तकबीर, नारा इशालत। ओली का दामन नहीं छोड़ेंगे, ओली का दामन नहीं छोड़ेंगे, हजरत मुजाद्दिद अल्फिसानी रहमतुल्लाह अलैहि के दामन नहीं छोड़ेंगे। ভাইরা আমার, মুসা কালিমুল্লাহর কাছে লোকজন এসে বলল, হুজুর আপনি আল্লাহর সঙ্গে কথা বলেন, একটুখানি আল্লাহর কাছে দোয়া চান যাতে পানি আল্লাহ দেন। মুসা নবী বললেন, চলো ইস্তেসকার নামাজ পড়বো, ময়দানে চলো, সবাই ময়দানে এসো। সবকিছু তো সিস্টেম আছে না, সিস্টেমেটিক চলতে হবে, তবে তো আল্লাহর সঙ্গে কথা হবে। কারণ সলাতের মধ্যে আল্লাহর সঙ্গে দিদার হয়, কথা ঠিক না ভুল? সলাতের মধ্যে আল্লাহর সঙ্গে কথা হয়। যখন সিজদায় যাবেন আল্লাহর সঙ্গে বান্দার ডাইরেক্ট কথোপকথন করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যা কিছু বিপদ আপদ মুসিবতে আছো আল্লাহকে জানাও, নামাজের পাটিতে যাও, সিজদায় গিয়ে বলো ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছেন। তাই যখন আজান দেবে মসজিদে গিয়ে হাজিরা দেবেন, মসজিদে গিয়ে হাজিরা দেবেন। মুসলমানের ছেলে আজান হলে মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, মুসলমানের ছেলে মসজিদ তলায় ছিল, সেখান থেকে হয়ে গেল ফাঁকা। কেন রে ভাই? বলে মুয়াজ্জিন যদি দেখতে পায় তাহলে বলবে পল্টু নামাজ পড়বি আয়, তাই তাড়াতাড়ি মসজিদ তলা থেকে পালায় যাতে মুয়াজ্জিন দেখতে না পায়। ভাইরা আমার, নামাজের সময় হলে মসজিদে যেতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরতে মুসা কালিমুল্লাহ ময়দানে চলে গেলেন, ইস্তেসকার নামাজ পড়বেন, 2 রাকাত নামাজ পড়ে দোয়া চাইবেন। শত শত মানুষ ময়দানে চলে এলো। হযরতে মুসা কালিমুল্লাহ নামাজের পর আল্লাহর দরবারে মোনাজাত করছেন, হে আমার আল্লাহ, আমি তোমার পয়গম্বর, দোয়া চাই। দীর্ঘদিন ধরে পানি হয় না, মানুষ পানির জন্য পেরেশান, একটু পানি তুমি দান করো, মানুষের জন্য পানি দিয়ে দাও। এমন সময় দেখতে পাওয়া যায় আমার আল্লাহর পক্ষ থেকে যখন পানির জন্য মুসা নবী দোয়া চাইছেন, তত বেশি আকাশের রৌদ্রের প্রখরতা বেড়ে যাচ্ছে। মেঘ হওয়া তো দূরের কথা, পানির জন্য যত দোয়া চাইছেন তত সূর্যের তাপ আরো বেড়ে যায়। মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ এটা কেমন কথা? তোমার আমি পয়গম্বর, তোমার আমি নবী, তোমার কাছে এত মানুষকে নিয়ে দোয়া চাই, অথচ তুমি পানি তো দিচ্ছ না, সূর্যের তাপ আরো বাড়িয়ে দিচ্ছ, তোমার নবীর অসম্মান করছো। তোমার নবীর সম্মান কি মানুষের কাছে থাকবে? আল্লাহ বললেন, হে নবী মুসা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই মজলিসের ভিতরে এমন একজন ব্যক্তি আছে যে 40টা বছর আমি আল্লাহর একদিনও ইবাদত করে না। সেই ব্যক্তির জন্য তোমার দোয়া আমি কবুল করি না, বরং আরো সূর্যের প্রখরতা আরো বাড়িয়ে দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি এই মজলিসে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার দোয়াও কবুল হবে না। মুসা নবী রাগান্বিত হলেন, এমনি রাগী মানুষ। কে আছে এমন লোক আজকে ঠেলায় পড়ে এখানে নামাজ পড়তে এসেছে পানির জন্য? তা চাষবাস ফসল সব নষ্ট হয়ে গেছে বলে এসেছে, ঠেলায় পড়ে এসেছে, জমিন ফেটে গেছে, খরা হয়েছে বলে এসেছে। এতদিন একবারও আল্লাহর ইবাদত করে না, আল্লাহকে ডাকে না। কে আছে এমন লোক? এই কে আছো, বেরিয়ে যাও। আচ্ছা বলেন, এরকম যদি কাউকে বলে যে থাকবে, সে কি বেরোবে না মাথা নিচু করে আরো লুকিয়ে পড়বে? কথা ঠিক না ভুল?
মাথা নিচু করে আরো লুকিয়ে পড়বে, লোকে জানতে পেরে যাবে এবারটা 40 বছর আল্লাহকে একবারও ডাকে না। কি কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা, এমন সময় হযরতে মুসা কালিমুল্লাহ একথা বলার পরে যে লোকটা ছিল সেই লোকটা মাথা নিচু করে আল্লাহর দরবারে রোনা জারি শুরু করলো। আল্লাহ, ইজ্জত কা সওয়াল হ্যায়, সম্মানের ব্যাপার। আমি যদি বেরিয়ে যাই লোকে আমাকে চিনতে পেরে যাবে, আমাকে খারাপ লোক বাজে লোক বলে জানতে পারবে। তুমি আল্লাহ মুসা নবীর আল্লাহ, তুমি আল্লাহ নেককার বান্দাদের আল্লাহ, তুমি আল্লাহ আমার মতো গুনাহগারের, তুমি ছাড়া তো আর কোনো আল্লাহ নাই। আমি 40টা বছর তোমার ইবাদত করিনি, এটা সত্য, কিন্তু তুমি ছাড়া আমি আর অন্য কাউকে আল্লাহ বলিও তো মানি না। ও আমার আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার ভুলকে মাফ করে দাও। আজ তোমার কাছে আমি তওবা চাই, তুমি যদি আমার ইজ্জতকে বাঁচিয়ে দাও, তুমি আকাশ থেকে যদি পানিটা দিয়ে দাও, সব সমস্যা মিটে যাবে, আমার সম্মানটা বেঁচে যাবে। যদি তুমি আমার সম্মানটা বাঁচিয়ে দাও, আমি ওয়াদা করছি আজ থেকে আমি তোমার ইবাদত করা শুরু করে দেব। এমন দোয়া, এমন তওবা, এমন ইস্তেগফার করার কারণে আমার আল্লাহ রাজি হয়ে গেলেন। ভাই আমার দোস্ত আমার, ওই বান্দার দোয়া আল্লাহর আরশে কবুল হলো। সঙ্গে সঙ্গে আকাশে সূর্যের উপর মেঘ চলে এলো, মেঘ ঢাকা দিয়ে দিল সূর্যের আলো, অন্ধকার হয়ে গেল। আকাশ থেকে কয়েক মুহূর্তের মধ্যেই ঝরঝর করে পানি বর্ষণ হতে লাগলো। মুসা নবী অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, কি ব্যাপার? এই মাত্র আল্লাহ বললেন এক বান্দা এখানে আছে, সেই বান্দা বেরিয়ে না যাওয়া পর্যন্ত আমি আল্লাহ পানি দেব না। আর সেই বান্দা বেরিয়ে যাওয়ার আগেই আমার আল্লাহ পানি দিয়ে দিলেন। ব্যাপারটা কি? ব্যাপারটা কি? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা। মুসা নবী আল্লাহকে বলেন, আল্লাহ এটা কেমন হলো? আমার সম্মান কি করে থাকবে? তুমি বললে এক ব্যক্তি এখানে আছে, সে বেরিয়ে না যাওয়া পর্যন্ত তুমি পানি দেবে না, অথচ সেই ব্যক্তি কেউ তো এখান থেকে গেল না, তার আগেই তুমি পানি দিয়ে দিলেন। এমন সময় আমার আল্লাহ বললেন, হে নবী মুসা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যার কারণে আমি এতক্ষণ পানি দিচ্ছিলাম না, তার কারণেই আমি আল্লাহ এখন পানি দিয়ে দিলাম। হে নবী মুসা, সে এমন তওবা করেছে, আমি আল্লাহ তার তওবা গ্রহণ না করে পারি না। আমি তার তওবাকে গ্রহণ করেছি, তার দোয়াকে কবুল করে তৎক্ষণাৎ আমি আল্লাহ তোমাদের উপর পানি নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। তওবা করার মতো করুন, অন্তর থেকে তওবা করুন, আজ থেকে প্রতিজ্ঞা করুন। এই টাকাটা এই কবরস্থানে দিয়েছে হচ্ছে মরহুম পিয়ার গাজীর মেয়ে ফাতেমা বিবি। এটা দিলে একটা আপনার হাতে নিয়ে আপনি কত টাকা আছে? 20,000 টাকা। 20,000 টাকা মরহুম পিয়ার আলী গাজী সাহেবের মেয়ে ফাতেমা বিবি, আমার এক মা, 20,000 টাকা পিয়ার আলী, মরহুম পিয়ার আলী সর্দার সাহেবের মেয়ে, তার মাগফিরাতের জন্য তার কন্যা দিয়েছেন 20,000 টাকায়। এই গোরস্থানে আল্লাহ দানকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। নারী তাকবীর, নারী তাকবীর। আল্লাহু আকবার। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, খাস করে আমার এই বোনের জন্য দোয়া চাই এবং তার আব্বার মাগফিরাতের জন্য দোয়া চাই। আল্লাহ কবুল করেন, আল্লাহ আমার এই মায়ের দোয়া কবুল করে তার আব্বার রুহের মাগফিরাত দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বিদায় নেব তো ওই হাসান বাসারি হুজুরের কথা বলে শেষ করছিলাম, শেষ লগ্নে একেবারে বলে দিই ছোট্ট করে এখানটা। এমন সময় সামাউন বলল, হুজুর আমি যদি এখন আপনার কথা শুনি আমি কি জান্নাতে যেতে পারবো? তা এমন সময় আল্লাহর নবীর হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি বললেন, আল্লাহ তোমার পূর্বের গুনাহ মাফ করে তোমাকে জান্নাত দেবেন। বলে হুজুর জান্নাত যে দেবেন আমার বড় ভয় হচ্ছে, সত্যি জান্নাত দেবে কিনা? তা আপনি তো নেক বান্দা, আল্লাহর মাহবুব বান্দা, আমাকে একটু লিখে দিন, ওই লেখাটা আমি যখন মারা যাব আমার কবরে দিয়ে দিতে বলবো, যদি আমি কোনো বিপদে পড়ি ওই লেখাটা আপনার দেখাবো। হাসান বাসারি এতটাই ইমোশনাল হয়ে গেলেন, যেহেতু তার দীর্ঘদিনের সাথী আজকে ইমানদার হয়েছে, তিনি লিখিয়ে দিলেন। ওই লেখাটা দিয়ে দেওয়া হলো। ভাই আমার সামাউন মারা গেলেন, মারা যাওয়ার আগে বলেছিলেন আমার হাতে দিয়ে আমাকে কবরস্থ করতে, হাতে দিয়ে কবরস্থ করা হলো। হাসান বাসারি হুজুর ফিরে এলেন বাসরার মসজিদে, তিনি
ইবাদত বন্দেগী করছেন, মনে পড়ে গেল জান্নাত তো আমার বাড়ির সম্পত্তি নয় যে আমি তাকে জান্নাত পাবেই বলে দিতে পারি। জান্নাত দেনেওয়ালাকে আল্লাহ চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আমার বলার ক্ষমতা নাই, আমার এখতিয়ার নেই আমি তুমি জান্নাত পাবে এটা বলার শক্তি আমার নাই। হাসান বাজারি হুজুর ঝরঝর করে কাঁদতে লাগলেন, আল্লাহ গো আমি ভুল করে ফেলেছি, আমি তোমার এখতিয়ারকে নিজের এখতিয়ার মনে করে বলে ফেলেছি, আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও। কাঁদতে 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 একটু তান্দ্রা ভাব, চোখটা লেগে গেছে। সামাউনের সঙ্গে স্বপ্নের মধ্যে দিদার হয়ে যাচ্ছে। দেখছে সামাউন আল্লাহর জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করছে। সামাউনকে হুজুর জিজ্ঞাসা করছেন, সামাউন কি ব্যাপার, কি ব্যাপার? বলছে তোমার ভাই হাসান আপনার এই যে লেখাটা আমাকে আর দেখাতে হয়নি, তাতেই আমার আগের গুনাহ মাফ করে আমাকে জান্নাত দেওয়া হয়েছে। এই নিন আপনার লেখাটা আর কাজে লাগেনি, তাই আপনাকে ফেরত দিলাম বলে হাতেতে স্বপ্নের মধ্যে দিয়ে দিলেন। হাসান বাসারি হুজুরের ঘুমটা তান্দ্রাটা কেটে গেল, হাতটা মুঠো করা আছে, খুলে দেখছেন কাগজের টুকরোটা হাতের মধ্যেই আছে। জোরে হবে না, জোরে হবে না? ভাইরা আমার, আল্লাহ ওয়ালা হয়ে যান, আল্লাহর মাহবুব বান্দাদের সঙ্গী হয়ে যান। মুজাদ্দুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসুন। কে হুজুর, কোন নাতি, কোন পোতা, কে কি বলছে, ভাই আমার দাদা হুজুর কেবলার পক্ষে হলে, সিলসিলার পক্ষে হলে, কোরআন হাদিসের পক্ষে হলে আমরা গ্রহণ করব। আমি ছোট হুজুরের নাতি, পীরনগর হুজুরের পোতা, আপনাদের পীরের ঘরের আওলাদ। ভাই আমার দুই দিক থেকে, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, আপনাকে আমাকে আমার আল্লাহ আশরাফুল মাখলুকাত করেছেন, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব করেছেন। সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব হলো আশরাফুল মাখলুকাত, হলো মানুষ। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বললেন লাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের আওলাদকে উচ্চ মর্যাদা, উচ্চ সম্মান দান করেছি। হে তরুণ যুবকেরা, যদি ক্ষমতার জন্য সম্মান বেশি হতো তাহলে বাঘের সিংহের সম্মান বেশি হতো, যদি শরীরের জন্য সম্মান বেশি হতো তাহলে হাতির সম্মান বেশি হতো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, যদি লম্বাইয়ের জন্য যদি সম্মান বেশি হতো তাহলে জিরাফের সম্মান বেশি হতো। কিন্তু আল্লাহ মানুষের সম্মান বেশি দিলেন, তার কারণটা কি? কারণ মানুষের মধ্যে আমার আল্লাহ বুদ্ধি দিয়েছেন, এলেম দিয়েছেন, দিমাগ দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। হে তরুণ যুবকেরা, সেই মানুষ আমরা জ্ঞানকে যেন ব্যবহার করি, বুদ্ধিকে যেন ব্যবহার করি, আমাদের এলেমকে যেন ব্যবহার করি। ভাইরা আমার, প্রত্যেকের মধ্যে আমার আল্লাহ কিছু কেমন এলেম দিয়েছেন। শুধু পড়াশোনা করলেই আলেম হয় তাই নয়, শুনে আলেম হয়, দেখে আলেম হয়। হে তরুণ যুবকেরা, প্রত্যেকের মধ্যে কিছু কিছু জ্ঞান আমার আল্লাহ দিয়েছেন। সেই জ্ঞানের বদৌলতে আপনাকে আমাকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত বানিয়ে দেওয়া হয়েছে। হে তরুণ যুবকেরা, সেই মানুষকে আমার আল্লাহ এত সম্মান দিলেন, দিয়ে বললেন, হে মানুষ, তোমাদেরকে দুটো কাজ করতে হবে। একটা হলো তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করবে আর খারাপ কাজের নিষেধ করবে। ভালো কাজটা মানুষকে করার জন্য বলবে আর খারাপ কাজটা নিষেধ করবে যাতে মানুষ খারাপ কাজটা না করে। আচ্ছা বলুন, ভালো কাজ করতে বললে খারাপ কাজের নিষেধ করলে কিছু মানুষের রাগ হতে পারে কি পারে না? হয় কি হয় না? আপনার ছেলে একটা অন্যায় করছে, আপনি অন্যায়টা করতে বারণ করলেন, ছেলে কিন্তু আপনার উপর তখন রেগে গেল। পরে যখন ছেলের জ্ঞান বুদ্ধি বিবেক বাড়বে তখন বলবে বাপ ঠিকই বলেছিল, কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, আমার আল্লাহ বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমাদেরকে আমি আল্লাহ পৃথিবীর জমিনে দুটো কাজ করার জন্য পাঠিয়েছি। প্রথমত দুটো কাজ তোমরা করবে, সেটা হলো ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করবে। আর দুই নাম্বার
আর একটা কাজ আগে করবেন, সেটা হলো ওয়ালা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শিরক করবে না। তার মানে তোমরা ঈমানদার হবে, ঈমানটাকে মজবুত করবে। হে তরুণ যুবকেরা, আমাদের ঈমানে অনেক গন্ডগোল হয়ে যাচ্ছে। আখেরি জামানায় ঈমান বাঁচানো বড় দায়, ঈমান বাঁচানো খুব শক্ত। আল্লাহর নবী সোনার জবানে জানিয়ে দেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরজিম মিনাদ দুনিয়া। মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। তারা দিনকে বিক্রি করে দেবে দুনিয়ার পরিবর্তে। আখেরি জামানায় এমন একটা সময় আসবে, হাতের তালুতে আগুন রাখা সহজ হবে, কিন্তু আমার আপনার ঈমান রাখা কঠিন হয়ে যাবে। একটু ভালো করে ভেবে দেখুন তো, পরিস্থিতি ভালো না খারাপ? খুব খারাপ, খুবই খারাপ। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, যখন মানুষ দিন ভুলে যাবে, শরিয়াত ভুলে যাবে, আল্লাহর নির্দেশ ভুলে যাবে, আমার আল্লাহ তাদের উপর জমিনি মুসিবত দেবেন, আসমানি মুসিবত দেবেন। এমনকি হাদিস পাকের মধ্যে দেখতে পাওয়া যায়, আমার আপনার নবী জানিয়ে দেন, জালেম কওমের উপর আমার আল্লাহ তাআলা জালেম বাদশা নিয়োগ করে দেবেন। যখন মানুষ দিন ভুলে যাবে, আল্লাহ ভুলে যাবে, রাসূলের সুন্নত ভুলে যাবে, রাসূলের তরিকা যখন ছেড়ে দেবে, তাদের উপর জালেম বাদশা নিয়োগ করে দেওয়া হবে। তারা অবিরাম তাদের উপর জুলুম করতে থাকবে। মিলছে না মেলেনি? জোরে বলেন। বলে হুজুর খোঁজ খবরই তো নাই, কি করে আর বুঝবো? হ্যাঁ, কি করে আর বুঝবো? তোমার মসজিদ তোমার আর থাকবে না, তোমার ওয়াকাফের সম্পত্তি তোমার আর থাকবে না। তুমি যে মসজিদ কবরস্থানের জন্য চাঁদা দিয়ে এত টাকা খরচা করে বানিয়েছো, সেটার অধিকার আর তোমার হাতে থাকবে না। হে তরুণ যুবকেরা, তোমার ঈমানকে ছিনিয়ে নেওয়া হবে। তার কারণটা কি? তার কারণটা হলো, যখন আমরা আল্লাহ ভুলে যাব, রাসূল ভুলে যাব। আখেরি জামানায় বাবা এরকম সময় আমাদের মাঝখানে যাচ্ছে। সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, ঘন ঘন মানুষ মারা যাবে, মানুষের রক্তে লাল হয়ে যাবে। মুসলমানের জীবনের কোনো দাম থাকবে না, মুসলমানের রক্ত পৃথিবীতে লাল হয়ে যাবে। হাজার হাজার মানুষ মারা যাবে, মুসলমান, তোমার জীবনের কোনো মূল্য থাকবে না। তুমি মারা গেলে কেউ কিছু পরোয়া করবে না। তোমার মধ্যে এই জিনিসটা দেখতে পাওয়া যাবে। ভাইরা আমার, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, চারিদিকে তাকিয়ে দেখো, মুসলমান মার খাচ্ছে, অত্যাচারিত, লাঞ্ছিত হচ্ছে। তার কারণ কি বাবা? তার কারণ হলো আমার আল্লাহ নারাজ হয়ে গেছেন। হে তরুণ যুবকেরা, আসমানি মুসিবত আসবে, জামিনি মুসিবত আসবে। সুদূর মক্কা শরীফ, মদিনা শরীফের দিকে তাকিয়ে দেখো, সেদিকে সেখানে যে মরুভূমির অঞ্চল, যেখানে পানি হওয়ায় খুবই শক্তকর, যেখানে সাধারণত পানি হয় না, সেখানে এমন বন্যা হচ্ছে, কাবা শরীফের চত্বর ডুবে গেছে, রওজা মোবারকের চত্বর ডুবে গেছে, মসজিদে নববীর ভিতরে পানি থই থই করছে, গাড়িগুলো সব ভেসে যাচ্ছে, 4 চাকা 10 চাকা গাড়িগুলো সব পানির স্রোতে গিয়ে এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে। সেই পবিত্র মক্কা শরীফ, মদিনা শরীফকে নিয়ে অনেকে ট্রোল করছে। তারা বলছে, দেখো, মুসলমানদের ধর্মের প্রধান স্থান কাবা শরীফ, মুসলমানদের স্থান, বা আমার নবীর রওজা মুসলমানদের ধর্মের পবিত্র স্থান, সেই জায়গায় ধ্বংস হয়ে যাচ্ছে, সেই জায়গা নাকি ধ্বংস হয়ে যাচ্ছে। আমি বলি, ধ্বংস হয়নি, আল্লাহর কাবা কোনোদিন ধ্বংস হবে না, নবীর রওজা পৃথিবীর জমিন থেকে কোনোদিন ধ্বংস হবে না। হে তরুণ যুবকেরা,
ইতিপূর্বে জালেমরা কাবা শরীফের উপর আঘাত করে ভেঙেছিল, কিন্তু কাবা শরীফ ধ্বংস হয়নি। ইতিপূর্বে জালেমরা মসজিদের নববীতে ঘোড়া বেঁধে ঘোড়ার আস্তাবল করেছিল, কিন্তু মসজিদের নববী ধ্বংস হয়নি। আজকে তো আল্লাহর পক্ষ থেকে বন্যা হয়েছে, তার কারণটা হলো আজকে আরব সরকারের কৃতকর্মের ফলটা আমার আল্লাহ দিচ্ছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ তাআলা আরব সরকারের কৃতকর্মের ফল তাদের উপর বর্ষণ করছেন। আমি বলছি আরব সরকার যে অন্যায়গুলো করছে, সেই অন্যায়গুলোর ফলে আমার আল্লাহ নারাজ। এর কারণে যেখানে মরুর দেশ, মরুভূমি অঞ্চল, যেখানে পানি সাধারণত হয়নি, সেই জায়গাকে আমার আল্লাহ বন্যা দিয়ে ডুবিয়ে দিচ্ছেন। তার কারণ কি? হে তরুণ যুবকেরা, এই মরুর দেশগুলোতে পানির সংখ্যা তেমন নাই, পানি সাধারণত হয় না। তাদেরকে ভাই আমার কৃত্রিম পানির ব্যবস্থা করতে হয়। মেঘ তৈরি করে তারা মেঘের উপর কেমিক্যাল ছড়িয়ে প্লেনে করে, হেলিকপ্টারে করে, প্লেনে করে ভাই আমার মেঘের উপর উঠে যায়। মেঘের উপর উঠে গিয়ে তারা সেখানে কেমিক্যাল দেয়। কেমিক্যাল দেওয়ার পরে মেঘ থেকে বৃষ্টি বর্ষণ হয়। এইভাবে তারা আল্লাহ না দিলে নিজেরা চেষ্টা করে পানি নামিয়ে নিয়ে আসে। আমার আল্লাহ নারাজ হয়ে গেছেন বাবা, সেই মরুর দেশের উপর নারাজ হয়েছেন। এর আগে ভাই আমার দুবাইয়ের উপর আপনারা দেখেছেন বন্যা হয়েছে, দুবাই ডুবে গিয়েছিল। ভাই তরুণ যুবকেরা, এ আমার বন্ধুরা, আজকে সৌদি আরবের অবস্থা তাই। এ জওয়ান যুবকেরা যারা বলছো মুসলমানদের পবিত্র নগরীর অবস্থা কেন এমন, তাদের আল্লাহ কি দেখছে না? আমি বলবো নেপাল কেন আজকে মাটির তলায় চলে গেল? নেপালে বারবার যে ভূমিকম্প হয়েছে, কয়েকদিন আগে এত বড় ভূমিকম্প হয়েছে, শত শত মানুষ নেপালে মারা গেছে। নেপাল তো মুসলমানদের ধর্মস্থান নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই ভারতবর্ষের জমিনে আইলা লাইলা হয়েছিল না হয়নি? সুনামি হয়েছিল না হয়নি? করোনা হয়েছিল না হয়নি? হে জওয়ান যুবকেরা, তাহলে এ কেন আরবে আল্লাহ এত বন্যা দিলেন? মক্কা শরীফ, মদিনা শরীফে এত কেন বন্যা দিলেন? এ বোঝার ক্ষমতা তোমাদের নাই। যদি তোমার মধ্যে কোরআনের জ্ঞান থাকে, হাদিসের জ্ঞান থাকে, তুমি বুঝতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে মানুষকে, মানুষের কৃতকর্মের অপরাধকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে গিয়ে তাদের উপর গজব দান করেন। এটা শুধু তো মক্কা শরীফ, মদিনা শরীফে হয়নি, টোটাল সৌদি আরবে আল্লাহ বন্যা দিয়েছেন, মারাত্মক বন্যা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন আরবের বাদশা কি করেছে আপনারা অনেকেই জানেন। নাইট ক্লাব করেছে, নাইট ক্লাব। রাতের বেলা তারা ক্লাবের ভিতর নাচ গানের আসর বসায়। হালাল বার করেছে, হালাল বার। বার মানে যেখানে লোকে মদ খায়, এর নাম আবার দিয়েছে হালাল বার। হে তরুণ যুবকেরা, এই রকম জঘন্য অপরাধগুলো আজকে আরব সরকারের দ্বারাই তৈরি হচ্ছে। পাশ্চাত্যের মানুষদের খুশি করার জন্য, আমেরিকা ব্রিটেনদের সহযোগিতা করার জন্য, তাদের সঙ্গে ব্যবসা আদান প্রদান করার জন্য ইসলামের নীতি নৈতিকতা আদর্শকে তারা ভুলে গিয়েছে। শুধু তাই নয়, আরব সরকার ভাই আমার দোস্ত আমার, আজকে তারা ভাই আমার বীজ তৈরি করেছে গোয়ার মতো, যেখানে পুরুষ আর নারী একসঙ্গে গোসল করবে, স্নান করবে ওই আরব সাগরের পাড়ে গিয়ে। শুধু তাই নয়, অল্প কিছুদিন আগে তারা হ্যালোইন তৈরি করেছে, যে হ্যালোইনের মাধ্যমে বা আমার খ্রিস্টান জাতির কাছে বার্তা দেওয়ার চেষ্টা করেছে। খ্রিস্টানদের একটা বড় উৎসব হলো হ্যালোইন, যাতে তাদের আত্মা মৃত্যুর পরে আবার তাদের কাছে ফিরে না আসে, তাদেরকে ভয় না পাওয়ায়, এই যাতে ভয় না পাওয়াতে পারে, এই আত্মাদের মতো তারা ভৌতিক কাজকর্ম করে। যে ভাই আমার মাঠে ভূত, গাছে ভূত, পানিতে ভূত, ডাঙাতে ভূত, গেছো ভূত, মোটা ভূত, রোগা ভূত, পাতলা ভূত, এইভাবে ভূতের মতো সেজে তারা হ্যালোইন করে। যে হ্যালোইনটা আজকে আরব সরকার করে দেখিয়েছে, নাউজুবিল্লাহ।
হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুধু তাই নয় ভাই আমার, পশ্চিমাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ককে বাড়ানোর জন্য, তাদেরকে বার্তা দেওয়ার জন্য যে আমরা তোমাদেরই লোক, আমেরিকা, ব্রিটেন, ইসরায়েলের কাছে নিজেদেরকে ফ্রেশ রাখার জন্য সৌদির বাদশাহ ভাই আমার মোহাম্মদ বিন সালমান, হে তরুণ যুবকেরা, অল্প কিছুদিন আগে একটা নাচ গানের কনসার্ট করেছিল, যেখানে বিশ্ব থেকে নর্তকীদের নিয়ে আসা হয়েছিল। ভাই আমার স্বল্প পোশাক পরিহিতাম, অল্প পোশাক পরিহিতাম নায়িকা, নর্তকী, নাচ, ভাই আমার যারা নাচ করে এই সমস্ত মহিলাগুলোকে স্টেজে তুলিয়ে নাচ করানো হয়েছিল। শুধু তাই নয়, পেছনে যে স্টেজটা করা হয়েছিল সেই স্টেজের পর্দাতে যে ছবিটা অঙ্কন করা হয়েছিল সেই ছবিটা হলো কাবা শরীফের ছবি। হে তরুণ যুবকেরা, অর্থাৎ স্টেজটা করা হয়েছিল কাবা শরীফের স্টেজ, কাবা শরীফের স্টেজে তুলে আর বিদেশি নর্তকী ভাই আমার ওই সমস্ত স্বল্প পোশাক পরিহিতা নায়িকা নর্তকীদের দেখিয়ে নাচ করিয়ে তারা বিনোদন তৈরি করেছিল। বিশ্বের মানুষের কাছে ভাই আমার ইসলামের ভাবমূর্তি, ইসলামের আদর্শকে কলঙ্কিত করেছিল। এত অপরাধ যাবে কোথায়? আমার আল্লাহ আরব সরকারকে বুঝিয়ে দিচ্ছেন, আরব সরকার, আমার নবীর রওজার কোনো ক্ষতি হবে না, আমার কাবা ঘরের কোনো ক্ষতি হবে না, পক্ষান্তরে তুমি অর্থনৈতিকভাবে তুমি রুজি রোজগারে তোমার ধ্বংস হবে। এই আরব সরকার, এই পানি আমি আল্লাহ দিচ্ছি, এই পানিটা হলো গজব, এর থেকে বড় গজব দিতে পারে। আমার নবীর খাতিরে তোদের এখনো হেফাজত করছি, আমার নবীর খাতিরে তোদের এখনো রক্ষা করছি, এরপরে বেশি বাড়াবাড়ি করলে আমি আল্লাহ তোদের ধ্বংস করতে পারি। আরবের সামনে রেখে, আরব সরকারকে সামনে রেখে মক্কা শরীফ, মদিনা শরীফের মতো জায়গাতেও বন্যা দিয়ে আল্লাহ পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিচ্ছেন, তোরা পাপ থেকে ফিরে আয়, তোরা অপরাধ থেকে ফিরে আয়। একেবারে হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, মানুষ যখন অন্যায়, অত্যাচার, পাপাচারে লিপ্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর গজব নাজিল করে, গজব দেন। হে তরুণ যুবকেরা, ইতালির একটা শহরের নাম হলো পম্পাই সিটি। ইতালির একটা শহরের নাম হলো পম্পাই সিটি। এটা বহু পুরানো একটা শহর ছিল। তৎকালীন যুগের বা আমার আজ থেকে 1000 বছর আগের তৎকালীন যুগের বা আমার একটা পম্পাই সিটি বলে একটা শহর ছিল ইতালিতে। শত শত বছর আগে এই পম্পাই সিটির নাম কিন্তু সারা পৃথিবীতে ছিল। বর্তমানে সেই পম্পাই সিটি পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে গেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ইতালির একজন কৃষক পানির জন্য ভাই আমার কূপ খনন করছিলেন। কূপ খনন করতে করতে দেখতে পান একটা যেন পাথরের স্ট্যাচু পাওয়া যায়, পাথরের স্ট্যাচুর মতো স্ট্যাচু পাওয়া যায়। এইভাবে খুঁড়তে খুঁড়তে যখন এরকম স্ট্যাচু পাওয়া গেছে, প্রত্নতত্ত্ববিদরা যারা মাটি খনন করে বিভিন্ন তথ্য আবিষ্কার করে, এদের বলা হয় প্রত্নতত্ত্ববিদ বাবা। হে তরুণ যুবকেরা, তারা এসে মাটি খনন করার কাজ শুরু করেছে। খনন করতে করতে হে জওয়ান যুবকেরা, আজ থেকে মাত্র কয়েক বছর আগে আস্তে আস্তে দেখতে পাওয়া যায় মাটির তলাতে একটা পুরো শহর বেরিয়ে এসেছে। এই শহরটার সম্পর্কে মানুষ জানতো, ইতিহাসে পড়েছে বা জেনেছে, কিন্তু সেই শহরটা যে বেরিয়ে আসবে এটা প্রত্নতত্ত্ববিদরাও ভাবতে পারেননি। প্রত্নতত্ত্ববিদরা বলেন এই শহরটার নাম হলো পম্পাই সিটি। পৃথিবীর বুকে একটা বিখ্যাত শহর হলো পম্পাই সিটি। যে পম্পাই সিটি অর্থনৈতিকভাবে তৎকালীন যুগে পৃথিবীর সেরা শহরে পরিণত হয়েছিল। এই পম্পাই সিটির শহরের মানুষ তাদের অর্থনৈতিক ইনকামের মূল জিনিস কি ছিল জানেন? পতিতাবৃত্তি করা। পতিতাবৃত্তি করা। পতিতাবৃত্তি মানে অনেকে হয়তো বুঝতে পারছেন না বিষয়টা কি। তার মানে জেনা ব্যভিচারের মধ্যে দিয়ে
তাদের অর্থের উৎস, অর্থের ইনকাম করা। আর এই ইনকামে পৃথিবীর 1 নাম্বার ধনী শহরে তারা পরিণত হয়েছিল। ভাই আমার, প্রতিবেদনে বলা হয়েছে, ইতিহাস বলছে, বড় বড় ধনী লোকেদের বাড়িতেও পতিতাবৃত্তির জন্য আলাদা জায়গা করা থাকতো। ধনী লোকেদের বাড়ির মহিলারাও পুরুষেরাও পতিতাবৃত্তির সঙ্গে যুক্ত ছিল। এই রকম পরিস্থিতি ভাই আমার এই পম্পাই সিটির। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, পাপ থেকে বাঁচুন, অন্যায় থেকে বাঁচুন। আমার আল্লাহ বলেন ভালো কাজের আদেশ করো, খারাপ কাজের নিষেধ করো। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমরা ঈমানদার হয়ে যাও, আল্লাহর ইবাদতটা করো। যদি ইবাদতটা করতে পারো, ঈমানদার যদি হতে পারো, আমার আল্লাহ কি বলছেন শোনো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। ওই সমস্ত আমার বান্দা বান্দিরা যারা ঈমানটা এনেছে, সেই মতো আমলটা করেছে, যারা ঈমান এনেছে এবং আমলটা করেছে, ঈমানদার হওয়া সত্ত্বেও আমলওয়ালা হয়েছে, আমি আল্লাহ বলি তাদের জন্য আমার দয়ার জান্নাত, জান্নাতুল ফেরদাউস দান করে দিলাম। জোরে হবে না? আর জোরে হবে না? হে তরুণ যুবকেরা, এই পতিতাবৃত্তি তারা করতো পম্পাই সিটিতে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এই পম্পাই সিটি তৎকালীন যুগের শহরগুলোর মধ্যে অর্থনৈতিকভাবে শ্রেষ্ঠ শহরে পরিণত হয়েছিল। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় দেখতে পাওয়া যায় এই পম্পাই সিটিতে একজন আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর নেক বান্দা, আল্লাহর মাহবুব বান্দা। ভাইরা আমার, তিনি ব্যবসায়িক সূত্রে পম্পাই সিটিতে আসেন। বাবা, পম্পাই সিটির নাম শুনে সেখানে তিনি ব্যবসায়িক কাজে একজন আল্লাহর মাহবুব বান্দা আছেন। তিনি জানতেন না এই শহরটা পতিতাবৃত্তি করে আজকে শ্রেষ্ঠ শহর, মানে ভাই আমার কি বলবো, অর্থনৈতিকভাবে শ্রেষ্ঠ শহরে পরিণত হয়েছে। এটা তিনি জানতেন না আল্লাহর মাহবুব বান্দা। তিনি এসেছিলেন নাম শুনে, পম্পাই সিটিতে অনেক বড় ব্যবসা হয়, ব্যবসার ক্ষেত্রে বড় শহর হলো পম্পাই সিটি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর মাহবুব বান্দা পম্পাই সিটিতে যখন এলেন, এখানে এসে দেখতে পেলেন মানুষ সব পতিতাবৃত্তির কাজে ব্যস্ত। এটাই তাদের বড় ইনকামের রাস্তা, তারা এখান থেকে অর্থনৈতিক পরিকাঠামো সমৃদ্ধ করছে। সেই সময় আল্লাহর মাহবুব বান্দার সহ্য করতে পারলেন না। যারা আল্লাহর মাহবুব বান্দা হয় তাদের মধ্যে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায়, স্বয়ং আল্লাহ তাআলা তার হয়ে যায়। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, কে আছো আমার ওলি বান্দার সঙ্গে দুশমনি করো, আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা আমার প্রকৃত বন্ধু হয়, ওলি হয়, আমি আল্লাহ বলি তাদের কোনো খৌফ নাই, ডর নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আমি আল্লাহ বলি তাদের কোনো চিন্তাও নাই। জোরে হবে না? আরে সুবহানাল্লাহ বললে অসুবিধা আছে কি? জি মাশাআল্লাহ, মঞ্চে আজকে আমার খুব ভালো লাগছে, যোগ্য যোগ্য আলেমরা সব বসে আছেন, বিশিষ্ট ব্যক্তিরা বসে আছেন, গ্রামের সম্মানীয় মোহতারাম হযরতরা সব আছেন। আল্লাহ করে খুব ভালো লাগছে। আপনারাও আমার বাপজিরা সামনে বসে আছেন। কি গো, হ্যাঁ কি কথা ঠিক না বল? ভাইরা আমার, মুরব্বীরা তো থাকলে হবে না, বেশি যুবকদেরকে এগিয়ে আসতে হবে। কথা ঠিক না ভুল? হ্যাঁ, আপনাদের তো চিন্তা আছে, বলে আল্লাহ অনেক বয়স দিয়েছে, কখন কি চলে যাব, এমনি তো ঠান্ডা। কথা ঠিক না ভুল? 60 বছর বয়স হয়ে গেলে আমি বলি তারপরে যে বেঁচে আছে এটা এক্সট্রা টাইম খেলছে, ফ্রি হিট করতে হবে, ফ্রি হিট, খালি ছক্কা। হ্যাঁ, যার বয়স 8 থেকে 80
তার কথায় আমি বারবার আসি। যার বয়স 8 থেকে 38 তার কথায় আমি বারবার বলে যাই, বলি হে তরুণ যুবকেরা, যার বয়স 38 থেকে 80 তার কথায় আমি কম আসি। তার কারণ হলো, তার কারণটা কি? তার কারণটা হলো হয় তারা জান্নাতের টিকিট কেটেছে, না হলে জাহান্নামের টিকিট কেটেছে। 60 বছর 50 বছর ধরে গাড়ি চালাচ্ছে, গাড়িটা কোন দিকে যাচ্ছে সে কি সেটা না জেনে চালাচ্ছে, কথা ঠিক না বল? 60 বছর 50 বছর 70 বছর ধরে গাড়ি চালাচ্ছে, কোনটা জান্নাতের রাস্তা কোনটা জাহান্নামের রাস্তা তার জানা আছে। হয় সে জান্নাতের টিকিট কেটেছে, না হলে জাহান্নামের টিকিট কেটেছে। শুধু কনফার্ম হতে বাকি আছে, ওয়েটিং লিস্টে ঝুলছে। ট্রেন যখন আসবে টিকিট কনফার্ম হবে, ট্রেনটাকে টানতে টানতে তুলে নিয়ে জান্নাত কিংবা জাহান্নামের দরজায় গিয়ে পৌঁছে দেবে। 60 বছর ধরে গাড়ি চালাচ্ছেন, আর যদি বলে হুজুর আমি জান্নাত জাহান্নাম জানিনি, ওসব কথা আল্লাহ শুনবে? হ্যাঁ, ফেরাউন যখন ডুবে যাচ্ছিল তখন বুঝতে পেরেছিল, আগেই জানতো যে আমি ভুল করছি, কিন্তু তখন যখন ডুবছিল তখন বলছে আল্লাহ এখন আমাকে একটু সুযোগ দাও, আমি মুসা নবীর কলেমাটা পড়ে নিচ্ছি। ফারিস্তাকে আল্লাহ বলে, ফারিস্তা এই ফেরাউন যাতে কলেমা না পড়তে পারে তার ব্যবস্থা করে দাও। কলেমা মুখ থেকে উচ্চারণ হয়ে গেলে আমি আবার আল্লাহ কবুল করতেই হবে আমাকে। কি কথা ঠিক না ভুল? সূত্রে পড়ে গেলে তো মানতেই হবে আল্লাহকে, তো কলেমা পড়তে যেতে দিবে না ওকে। ও কাদা মাটি মুখে ঢুকিয়ে এমন অবস্থা, সে কলেমা পড়ার আর ক্ষমতা হলো না, ডুবতে ডুবতে মরে গেল। আনা রব্বুকুমুল আলা, অত বড় খোদা হয়েছে তুমি। ভাইরা আমার, নমরুদ ভাই আমার আল্লাহকে গুলি করবে, আল্লাহকে মেরে ফেলবে, বুঝতে পারছেন? আল্লাহ বললে একটা মাছ জবাই করে মাছ কেটে তার রক্ত দিয়ে নমরুদের তীরে লাগিয়ে তার কাছে ফেলে দাও। তার কাছে ফেলে দেয়া হলো। অনেক ঘটনা আমি নমরুদের ওয়াজ করেছি, আপনারা এই মোবাইলে ইন্টারনেটে গেলেই পাবেন। আমার 20-25 হাজার বক্তব্য আছে, একটা দুটো নয়, 20-25 হাজার বক্তব্য আছে। আমি অনেক বলার চেষ্টা করেছি, বিজ্ঞান ভার্সেস ইসলাম অনেক তুলে ধরার চেষ্টা করেছি। আজ বেশি কথা বলবো না। ভাইরা আমার, নমরুদ মনে মনে করেছিল যে আমি আল্লাহকে মেরে ফেলেছি। ইব্রাহিম নবীর সঙ্গে চ্যালেঞ্জ করেছিল। ইব্রাহিম বলে, আল্লাহ আর আমি সহ্য করতে পারিনি, তার বড় বড় কথা আর আমি সহ্য করতে পারিনি। আল্লাহ বলে, হে ইব্রাহিম চিন্তা করো না, আমি আমার বাহিনী পাঠিয়ে দিচ্ছি। নমরুদ বলছে, আমি রেডি, আমার দেশের বাহিনীও আছে, অন্য দেশ থেকে ভাড়া করে নিয়ে এসেছি। তোমার আল্লাহর সৈন্য কই? আমি আমার সৈন্য নিয়ে রেডি হয়ে যাচ্ছি। নমরুদ যখন বলছে, ইব্রাহিম নবী বলছে, দাঁড়াও না রে ভাই, আসছে আমার আল্লাহর সৈন্য আসছে। যে আকাশটা কালো হয়ে গেছে, কই তোমার আল্লাহর সৈন্য? ওই যে কি আসছে, আকাশ থেকে মশা আসছে, মশা, বুঝতে পারছি? যাকে কামড়ায় তার সারা শরীরটা ধ্বংস হয়ে যায়, বুঝতে পারছি? একটা কানা খুঁড়া মশা বললো, আল্লাহ আমি একে শেষ করব। এত বড় বেয়াদব, এ তোমার সঙ্গে যুদ্ধ করে, আমি একে শেষ করব। কানা খোরা মশা নাক দিয়ে ঢুকে মগজ ফগজ সব খেয়ে 12টা বাজিয়ে দিল। গুপ গাপ করে মারলে একটু ঠান্ডা থাকে, মারতে 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 শেষ, মাথায় ঢুকতে ঢুকতে শেষ। এই ওয়াজ তো আপনাদের জানা আছে। ভাইরা আমার, আল্লাহর মাহবুব বান্দা যারা হয়ে যায় তাদের আল্লাহ বলছেন কোনো ভয় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আমি আল্লাহকে ভয় করো, আল্লাহওয়ালা মানুষদের সঙ্গে থাকো, আল্লাহ নেক মানুষদের সঙ্গে থাকো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। আল্লাহর মাহবুব বান্দা তখন তাদেরকে বললেন, হে পম্পাই সিটির মানুষেরা, তোমরা যে অন্যায়টা করছো এটা জঘন্য অপরাধ করছো বাবা, হেদায়েত হয়ে যাও। আমি তোমাদের কাছে এখানে এসেছিলাম ব্যবসায়িক সূত্রে, কিন্তু তোমাদের কাজকর্ম দেখে আমার ঘেন্না হচ্ছে। তোমরা যে অন্যায় কাজে লিপ্ত আছে, তোমাদের যে অর্থ, সে অর্থের উপার্জন যেখান থেকে হচ্ছে, আজকে তোমরা এই পম্পাই সিটি এত ধন দৌলতের শহর হয়েছে, তার অন্যায়টা উৎসটা সবটাই তো হারাম পথে অর্জন হয়েছে। তোমরা যে অন্যায় কাজগুলো
হচ্ছে ওটা বন্ধ করো, আমার আল্লাহ তোমাদের উপর গজব দেবে বাবা, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। হে পম্পাই সিটির মানুষ, তোমরা ধ্বংস হয়ে যাবে বাবা, এটা করো না, অপরাধ করো না, তোমরা অন্যায় থেকে বিরত হও। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, এমন সময় পম্পাই সিটির মানুষেরা আল্লাহর ওলিকে চিনল না, আল্লাহর ওলির কথাকে গুরুত্ব দিল না, আল্লাহর ওলির সঙ্গে মজাক করতে লাগলো, পরিহাস করতে লাগলো, ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। আল্লাহর ওলির কাছে অর্ধলঙ্গ মহিলাদের পাঠিয়ে দিল, তার আল্লাহর ওলির সঙ্গে তারা যেন খারাপ আচরণ করে। আল্লাহর ওলি তওবা করে লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়ে তাদের কাছ থেকে কোনো রকমে পালিয়ে বাঁচার চেষ্টা করলেন। বড় অপমানিত হলেন, বড় লজ্জিত হলেন। আল্লাহর ওলি ইস্তেগফার করলেন, আল্লাহর দরবারে সিজদায় গিয়ে পম্পাই সিটির মানুষদের জন্য বদদুয়া করে দিলেন। তা আল্লাহর ওলির বদদুয়া আল্লাহর দরবারে আরশের জমিনে কবুল হয়ে যায়। হে তরুণ যুবকেরা, পম্পাই সিটির পাশে একটা আগ্নেয়গিরি আছে, আজও ইতিহাসে পাওয়া যায়, ভূগোলে পাওয়া যায়। ভাই আমার বিশুবিয়াস, এই বিশুবিয়াস আগ্নেয়গিরি থেকে আল্লাহ এমন অগ্নি উৎপাত করলেন, সেই পাহাড় থেকে এমন অগ্নি উৎপন্ন হলো, এমন আগ্নেয়গিরি ধসে পড়ল, সারা পম্পাই সিটিকে একেবারে ঢেকে দিল, একেবারে চাপা দিয়ে দিল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, যে যেভাবে ছিল সে সেভাবেই পাথরের মতো পড়ে রয়ে গেল। হে তরুণ যুবকেরা, সারা পম্পাই সিটিটাকে আমার আল্লাহ কয়েক মুহূর্তের মধ্যে ধ্বংসের স্তূপে বানিয়ে দিলেন। হে জওয়ান যুবকেরা, শত শত বছর পার হয়ে গেছে, কত ভূমিকম্প উথাল পাতাল হয়ে গেছে, পম্পাই সিটির উপরে জমিন পড়ে গিয়ে ভাই আমার মাটিতে চাপা পড়ে গেছে। ভাই আমার দেখতে পাওয়া যায় মাত্র কয়েক বছর আগে, ইন্টারনেট সার্চ করবেন পাবেন, মাটি খুঁড়তে খুঁড়তে পম্পাই সিটি আবিষ্কার হয়েছে। সেখানে ভাই আমার তারা অশ্লীল কাজে যেমন ভাবে পড়েছিল, পাথরের আকৃতি আমার আল্লাহ তাদেরকে সেইভাবে ফেলে দিয়েছেন। আজও পম্পাই সিটি উদ্ধার হতে তাদের পাপের কথা সারা পৃথিবীর মানুষ জানতে পেরে যায়। বুঝতে পারছেন মুসলমান? হে যুবকেরা, আজ বেঁচে আছো, কাল দুদিন, কাল মারা গেলে দুদিন হয়ে যাবে, 3 দিন পরে অস্তিত্ব থাকবে না। কত নেতা, বাদশাহ, মহারাজ, জমিদার সব ধ্বংস হয়ে গেছে। হেদায়েত হয়ে যাও। আল্লাহ বলছেন বান্দারে, হে দুনিয়ার মানুষ, তোমরা দুটো কাজ করবে। একটা হলো ওয়ালা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করবে না। 2 নাম্বার হলো আবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদতটা করবে। যদি তোমরা আল্লাহর ইবাদতটা করো, আল্লাহর সঙ্গে যদি শরীক না করো, ইমানদার যদি হয়ে যাও, ইমানওয়ালা যদি হয়ে যাও, ভাইয়ার আমার তরুণ যুবকেরা, ওয়ালা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করবে না, তার মানে ইমানদার হয়ে যাবেন, আল্লাহকে এক বলে বিশ্বাস করবেন, সমস্ত নবীদের পয়গম্বরদের মানবে, বিশ্বাস করবেন, সমস্ত আসমানি কিতাবগুলোকে বিশ্বাস করবেন, ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিন, বিচারের দিন যে হবে, বিচারের দিন যে আমার আপনার হবে কি হবে না? জোরে বলেন, বিচারের দিন হবে না হবে না? আর দুনিয়াও মাজরাআতুল আখিরা, দুনিয়া হলো পরকালের শস্য ক্ষেত্র। বুঝতে পারছেন? দুনিয়া হলো পরকালের শস্য ক্ষেত্র, যেমন কাজ করবে তার ফলটা আল্লাহ দেবেন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ আপনার আমার কাছে দুটো ফারিস্তা পাঠিয়েছেন, সিসিটিভি ক্যামেরা নিয়ে বসে আছে, একটুও মিস যাবে না, একটুও মিস যাবে না। এই যে আপনি এখানে বসে আছেন, এটা কিন্তু সিসিটিভি ক্যামেরায় উঠে যাচ্ছে। আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন জানেন আপনারা যা করছেন। হে দুনিয়ার বান্দারা, তোমরা যা করো, কিরামান কাতিবিন সব জানেন, সব তারা লিপিবদ্ধ করছেন, লিপিবদ্ধ করছেন। 2 কাঁধের 2 ফারিস্তা, তারা সিসিটিভি ক্যামেরা নিয়ে বসে আছেন, একটুও মিস যাবে না। হে তরুণ যুবকেরা, হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা,
শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আপনি কি করছেন? জান্নাতের বাগান হয়েছিল, আলেম ওলামারা এসেছিল, হুজুররা এসেছিল। হে তরুণ যুবকেরা, তারা হেদায়েতের কথাটা বলেছিল, আপনি শুনেছিলেন কি শোনেননি? আপনি গ্রহণ করেছিলেন কি করেননি? আপনি সেই সময় কি কাজ করেছিলেন? সব কিন্তু কিরামান কাতিবিন লিপিবদ্ধ করছে। আমার আল্লাহ আপনার আমার অন্তরের খবর জানে কি জানে না? জোরে বলেন, জোরে বলেন। ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। জোরে হবে না? दरवाजे बंद करके गुनाह क्यों करता है, दरवाजे बंद करके गुनाह क्यों करता है, तन्हाई में देखने वाला अल्लाह है। কে দেখতে পাচ্ছেন? যেমন কে? আল্লাহ তাআলা সব খবর রাখছেন, আপনার অন্তরের খবর জানেন। আপনি জলসায় কেন এসেছেন? একবারও মজলিসে ঢুকলেন না, সোজা ওই পাড়া থেকে বাইক নিয়ে চলে এলেন, এসে মেলায় ঢুকলেন, মেলায় একটু আনন্দ ফুর্তি করে হই হাই করে ইমাতো মাতা ঘুরে খেয়ে দিয়ে কিনে কাটে বাজার বাড়ি চলে গেলেন। তা আপনার আসতে কে বলেছিল এখানে? কিসের জন্য এলেন? গুনাহ করতে এলেন? কথা ঠিক না ভুল বলেন? রাগ করছেন আমার কথায়? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, আল্লাহ বললেন বান্দার ইমানদার হয়েছ তুমি, তুমি কিয়ামতের দিন বিশ্বাস করেছো, ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহর কাছ থেকে হয়, এটা তুমি বিশ্বাস করেছো। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এত কিছু তুমি বিশ্বাস করেছো, এবার তুমি আমল ইবাদতটা কি করেছো? ইবাদতটা কি তুমি করেছো? আমি আল্লাহ তোমাকে ইবাদতের জন্যই তো পৃথিবীতে পাঠিয়েছি। আমরা পৃথিবীর জমিনে এসেছি কিসের জন্য? ইবাদতের জন্য। আমার আল্লাহ বলছেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে কেবলমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য পাঠিয়েছি। আপনাকে আমাকে আল্লাহ পাঠিয়েছেন কিসের জন্য? ইবাদত করার জন্য। তাহলে সংসার কখন করব? কাজ কারবার কখন করব? ব্যবসা বাণিজ্য কখন করব? চাষবাস কখন করব? রুজি রুটি তালাশ কখন করব? ছেলে মেয়েদের পড়াশোনার ব্যাপারটা কখন ভাববো? মনে রাখবেন, আমরা তো জানি ইবাদত মানে শুধু নামাজ, শুধু রোজা, শুধু হজ, শুধু যাকাত, এটাই মনে হয় ইবাদত। না, ইওর কনসেপ্ট ইজ রং। আপনি ভুল কনসেপ্টের মধ্যে আছেন। আপনি খাবেন, শুবেন, বসবেন, হাঁটবেন, কথা বলবেন, মাথা আঁচড়াবেন, ঘুমাবেন, হ্যাঁ, ছোটদের স্নেহ করবেন, বড়দের সম্মান করবেন, পিতামাতার সেবা করবেন, স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করবেন, সবটাই যদি নবিয়ানা তরিকায় হয়, সবটাই আপনার ইবাদতের মধ্যে গণ্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সব ইবাদত। স্ত্রীর সঙ্গে প্রেম করবেন ইবাদত, হ্যাঁ, স্ত্রীর সঙ্গে প্রেম করবেন ইবাদত। আবার অবৈধ মহিলার সঙ্গে প্রেম করলে কি হবে? ইবাদত হবে না গুনাহ হবে? জোরে বলেন। এ যুবকেরা, মুসলমানের ছেলে, হ্যাঁ, নিজের ঘরের বউ রেখে দিয়ে অন্য জায়গায় প্রেম করে ঘুরে বেড়ায়, এমন ছেলেও আছে। মাঝে মাঝে আমাদের কাছে এসে কান্নাকাটি করে, আব্বাজানের কাছে, দাদাজান পিন্নগরী হুজুর, নানাজান ফুরফুরাসিবের ছোট হুজুর, বুঝতে পারছেন, তাদের কাছে তো মানুষ মনের কথা বলে না। অনেক মহিলারাও এসে কান্নাকাটি করে। কি গো, আমার নবীর কাছে মহিলারা চলে যেত, গিয়ে মনের দুঃখের কথা বলতো। একজন বৃদ্ধা মহিলা নবী পাকের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে যেতে পারবো? দেখছেন আমার নবীর দরবারটা কিরকম, হ্যাঁ? এখন মানুষ এমন ভাবে চলাফেরা করে যাতে করে তার সঙ্গে কথা না কেউ বলতে পারে। আমি হুজুর, আমাকে এমন ভাবে, ছোট হুজুরের নাতি, পিননগর হুজুরের পোতা, উড়ি বাপরে বাপ, এত বড় হুজুরদের বাড়ির ছেলে আমি, আমাকে এমন ভাবে চলতে হবে যাতে লোক না সহজে কথা বলতে পারে, নাহলে ঘাড়ে উঠে পড়বে। বুঝতে পারছেন?
হ্যাঁ, কি কথা ঠিক না? আমি নেতা সাহেব, আমি জমিদার সাহেব, আমি বড় ব্যবসায়ী, আমি ডাক্তার, আমি অমক, এমন ভাবে চলবে যাতে করে লোকে সহজে কথাই না বলতে পারে। হ্যাঁ, মুখকে বাংলার 5 করে রেখে দাও, এমন মুখ ফুক বাঁকিয়ে বুকিয়ে থাকো, মুখের মধ্যে মিষ্টতা থাকবে না, একটা হাসি হাসি ভাব থাকবে না, একটা সরলতা থাকবে না, মুখ দেখলেই লোকে ভয় পাবে এমন ভয়ঙ্কর চেহারা করে রাখো। মুখ বাংলার 5। তাতেও যদি কাজ না হয়, মোটা গোঁপ রাখো, গোঁপ, মোটা গোঁপ রাখো, অন্তত লোকে গোঁপ থেকে ভয় পাবে। তাতেও যদি না হয়, গোঁপ পাকাও। কিছু লোক আছে না, গোঁপ পাকিয়ে ওপরে তোলে, দেখবে ভয়ঙ্কর চেহারা, লোকে যেতে ভয় পায়, কথা বলতে ভয় পায়। আর আমার নবীর সারা পৃথিবীর 200 কোটি মানুষ, যে মানুষটিকে প্রতিনিয়ত ফলো করে, যার জন্য জীবন দিতে পারে, সে আখেরি জামানার পাইগম্বরের দরবারে বাচ্চা ছেলেও যায়। ঈদের দিনে নবী ওয়াজ করছেন, এরকম নবীর ওয়াজ শুনতো আর আমরা ওয়াজ শুনি। একটু কিছু হোক না, হিরিকে মুসলমান সব ফাঁকা হয়ে যাবে, হুজুর একা রয়ে যাবে, আমিও আপনাদের সঙ্গে চলে যাব, আমি একা থাকবো না। বুঝতে পারছেন, যেমন হুজুর তেমন তার ভক্ত। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, নবী ওয়াজ করতেন, সাহাবায়ে কেরামেরা এমন ওয়াজ শুনতেন, উড়ন্ত পাখিগুলো দয়ার নবীর সাহাবায়ে কেরামদের কাঁধে এসে বসতো, মাথায় এসে বসতো। পাখি বুঝতে পারতো না যে আমরা কোনো মানুষের কাঁধে বসেছি, মানুষের পিঠে বসেছি, মানুষের মাথায় বসেছি। আর সাহাবীরাও বুঝতে পারতেন না যে আমাদের মাথাতে, আমাদের কাঁধেতে পাখি বসেছে। এমন ওয়াজ শুনতেন। আর আমরা ওয়াজ শুনি, একটু ভাবুন তো, আমার এই বাপজি বাদাম খাচ্ছেন বসে বসে, কি করবেন? ওয়াজও শোনা হবে, খাওয়া হবে, রাগ করবেন না, আমি আপনাকে বলছি না, এটা অনেক জায়গাতেই হয়। বাদামও খায়, কে লজেন্স খায়, কে একটু মোবাইল ঘেটে নাই, রাগ করবে, আপনি খান, আপনি বয়স্ক মানুষ, খান। তাই তো আমরা ওয়াজ শুনি, কথা বল ঠিক না? সকালবেলা জিজ্ঞাসা করে, হ্যাঁ গো বাবু, ছোট হুজুরের নাতি পীরনগর হুজুরের পোতা মুহিবুল্লাহ হুসাইনি এসেছিল, কি ওয়াজ করলো? এত তো নাম ফাম শুনি বাবু, ওয়াজ তো করলো, আমার যাওয়ার ইচ্ছা ছিল, যেতে পারলাম না, কি ওয়াজ করলো একটু শোনাও তো। আর বলিস নি বাবু, ওহ যা ওয়াজ করলো, কোথায় কি সব শহর, কি পম্পাই না কি বললো, কি সব সিটিমিটি বললো, তারপরে আরো সব কি সব 2-4টা আয়াত বললো, আরো কি সব বলে ব্যাখ্যা টাক্কা বিজ্ঞান দিয়ে বললো। বাবু পাতা ঝরে গেল বাবু, আমি খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। কি বললো বলো না রে ভাই, আমি তো যেতে পারিনি, অন্তত একটুখানি শোনাও। কিছুক্ষণ চাপাচাপি করার পর খোদার কসম, ওই যেখানকার কথা সেখানে ঝেড়ে রেখে দিয়ে চলে এসেছি, একটুও মনে নাই। কথা ঠিক না ভুল? আল্লাহর নবী সাহাবায়ে কেরামরা ওয়াজ শুনছেন, নবী ওয়াজ করছেন। একটা বাচ্চা ছেলে ঈদের দিনে চোখ ভরা পানি, বুক ভরা বেদনা, নাক দিয়ে সর্দি, চোখ দিয়ে পানি, গাটা ময়লা হয়ে আছে, পোশাকটা ছেঁড়া ফাটা, কাঁদতে কাঁদতে নবীর সামনে। আমি হলে কি বলতাম, এই কমিটির ছেলে কে আছে, এই বাচ্চাটাকে নিয়ে যাও তো, দেখো কি হচ্ছে। এটাই সাধারণত সহজ সরল একটা মানুষের কাজ হবে, কিন্তু নবী তো এক্সেপশন, নবী ব্যতিক্রম। আল্লাহর নবী তো ব্যতিক্রম, নবী এক্সেপশন। তাহলে আমাদের মতো কি করে হবে? मौलवी कहता है नबी हम जैसा है, क्यों भाई? हमारा भी हाथ है, हमारा भी मुंह है, हम भी खाते हैं, हम भी पीते हैं, हम भी सोते हैं, हमारा भी बीवी बच्चों है। मौलवी कहता है नबी हम जैसा है, मैं कहता हूं मौलवी तू सूद वाले, नबी दूध वाले, तू खाक वाले, नबी नूर वाले। तू अगर मीठा पानी में थूके तो पानी गंदा हो जाता है, नबी अगर गंदा पानी में थूके तो पानी मीठा हो जाता है। तू अगर अपना दोस्त से मिलने जाए तो वो मुलाकात है, नबी अगर अपना महबूब से मिलने जाए तो वो मेराज है।
कहाँ मौलवी कहाँ नबी, मौलवी कहता है नबी हम जैसा है। आखिरी জামানায় কত রকমের দলমত, কত রকমের মৌলবী বেরিয়েছে, শুনলে মাথা খারাপ হয়ে যায়। হ্যাঁ, একটা মৌলবী এই মোবাইল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে, নাম শুনেছেন? মোবাইল ইউনিভার্সিটি। বাপের কালে কোনোদিন নাম শোনেননি মনে হচ্ছে আপনারা, মোবাইল ইউনিভার্সিটি। হ্যাঁ, মোবাইল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে। তাকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি কি মাদ্রাসায় পড়াশোনা করেছেন? বলছে আমি মাদ্রাসায় পড়িনি, আমি ইতিহাস নিয়ে পড়েছি। বিরাট বড় পণ্ডিত, সমস্ত আলেম মৌলানাদের শুধু ভুল ধরে। সব আলেম যারা টাইটেল পড়েছে, যারা বড় বড় ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে এসেছে, যারা জামিয়া আজহার থেকে পড়েছে, যারা নাদওয়াতুল উলামা থেকে পড়েছে, যারা জামিয়া মিলিয়া থেকে পড়েছে, তাদের ভুল ধরে। ভুল ধরতে গিয়ে আমার কাছে আছে, শোনাতে গেলে আপনারা সবাই হয়তো সেভাবে বুঝতে পারবেন না, পরিবেশটা সেরকম নাই, না শুনিয়ে দিতাম মোবাইলে, অনেক বক্তব্য আছে। বলছে যে তোমরা যে একসঙ্গে দোয়া করো, আমরা যে একসঙ্গে মোনাজাত করি, ইমাম সাহেব নামাজ পড়ে দোয়া চাই, সবাই আল্লাহ আমিন বলি, তাই তো নাকি? আল্লাহ কবুল করেন। তো ইমাম সাহেব দোয়া চাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, তাই তো? ও মানে করছে, ও তো মোবাইল ইউনিভার্সিটির পণ্ডিত, ও তো মাদ্রাসায় পড়েনি, ও মানে করছে। বলছে এখানে ইমাম সাহেব কি বলছে? রব্বানা যালামনা, আমি জুলুম করেছি, আনফুসানা, আমার নিজের নফসের উপরে আমি জুলুম করেছি, আমার নিজের নফসের উপরে। ও ওখানে ব্যাখ্যা করছে, এটা মানে করছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা হ্যাঁ ওয়া তারহামনা, যদি তুমি ক্ষমা না করো, যদি তুমি আমাদের উপর রহম না করো, হ্যাঁ, তাহলে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। বলছে এখানে ইমাম সাহেব সে তার নিজের জন্য বলছে, আমি গুনাহ করেছি আমার নফসের উপরে, যদি তুমি আমাকে ক্ষমা না করো, যদি তুমি রহম না করো, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এখানে মুসল্লিরা বলছে আমিন আমিন আমিন। যা হলো তো মৌলবীর হলো, যা হলো তো ইমাম সাহেবের হলো, মুসল্লির কি হলো? কথাটা বুঝতে পারলেন কি বলছি? বলছে মৌলী সাহেব দোয়া চাইছে, মৌলী সাহেব নিজে বলছে আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আর তোমরা বলছে আমিন আমিন। সে তো নিজের বাঁচলো, তোমাদের কি লাভ হলো? এটা হলো কোরআনের আয়াত। এই যে দোয়াটা, এটা কোরআনের আয়াত, আল্লাহ প্রদত্ত শিক্ষা উম্মতের জন্য। তো এই দোয়া সবাই চায়, মসজিদে চাই, জলসায় চাই। বলছি এ তো যা হলো ইমাম সাহেবের হলো, মানে যে হুজুর চাইছে, মৌলী সাহেব চাইছে, তার হলো, তোমাদের কি হলো? তোমরা যে আমিন আমিন করছো। ও জানে না, ও তো এই মোবাইল ইউনিভার্সিটির পণ্ডিত, ওর সেই জ্ঞানটা নেয়। ও জানে না এই যে রব্বানা মানে আমাদের রব, এখানে আমার রব নয়, সবগুলোই বহু বচনের মানে আসবে। ওর গ্রামাটিক্যাল জ্ঞান নাই। হু হুমা হুম, হা হুমা হুন না, কা কুমা কুম, কে কুমা কুন না, ইয়া না না, এটা মাদ্রাসার ছেলেরা জানে, 5-6 এর ছেলেরা। এগুলো ওর তো জ্ঞান নাই, ও তো ইতিহাসের ছাত্র, ও তো আরবি পড়েনি, ও তো তাফসীর পড়েনি, ও তো গ্রামার পড়েনি, ও তো ফিকহ পড়েনি, তো হাদিস পড়েনি। 2 লাইন হাদিস পড়তে বললে এবার ভুল পড়ে। এখন হয়ে গেছে কি ব্রাদার নাকি হয়ে গেছে, বুঝতে পারছেন? এখন বিরাট বড় পণ্ডিত, শুধু ফতোয়াবাজি, সমস্ত হুজুররা ভুল করে। যখন বলছে রব্বানা মানে আমাদের রব, জালামনা মানে আমরা জুলুম করেছি, এখানে সবাইকে বলে দেওয়া হচ্ছে আমরা সবাই জুলুম করেছি। তবে না সবাই বলছে আল্লাহু আমিন। আমরা আমাদের ইমাম সাহেব যে দোয়াটা করছে, আল্লাহ তুমি কবুল করো, কারণ আমরা সবাই আমাদের নফসের উপর জুলুম করেছি। আর ও এখানে উল্টো ব্যাখ্যা করে মানুষকে বলছে সবাই মিলে দোয়া করা চলবে না, সবাই মিলে দোয়া করা চলবে না, হাত তুলে মোনাজাত নাই। বুঝতে পারছেন? আজব আজব ফতোয়া দিচ্ছে। ইমানকে বাঁচানো বড্ড দায়, কঠিন পরিস্থিতি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আখেরি জামানায় অনেক রকমের দলমত মুসলমান। আমরা মুজাদ্দুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি
দাদা হুজুরের ছায়ার মধ্যে আমরা আছি, একটা বট গাছের নিচে আমরা আছি। আমাদের যা কিছু মাসলা মাসাইল গুলো সব তারা ফাইসালা দিয়ে গেছেন। আল্লামা বসিরহাট হুজুর দাদা হুজুর পীর কেবলার কাছে গিয়ে সোহবত পেয়ে তার বড় ভাই আমার তার হাতে হাত দিয়ে বায়াত মুরিদ হয়ে তার বড় মাওলানা হয়ে গিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, মইজুদ্দিন হামিদি সাহেব, নেসারউদ্দিন সাহেব, বড় বড় আল্লাহর মাহবুব বান্দারা তার কাছে গিয়ে তার হাতে হাত দিয়ে তার ভাই আমার আস্তার ভাই আমার তার বট গাছের ছায়া থেকে তার ছাতার তলায় থেকে তার ব্যাখ্যাকে মেনে নিয়েছিলেন। মুজাদ্দিদুজ্জামান পৃথিবী বিখ্যাত একজন আলেম ছিলেন। সিয়াসিত্তা হাদিসে তার পাণ্ডিত্য তো ছিলই ছিল, তার সঙ্গে সঙ্গে মুজাদ্দিদুজ্জামান শুধু একজন সাধারণ পীর ছিলেন না। মদিনা শরীফ থেকে 40টা হাদিসের শেষ করে 40টা হাদিস শেষ করে খতম করে পড়ে তার সানাদ প্রাপ্ত হয়ে 40টা হাদিসের সানাদ নিয়ে হিন্দুস্তান ভারতের জমিনে তিনি এসেছিলেন। যেমন তেমন আলেম ছিলেন না, তাই বসিরহাট হুজুর তার সোহবত পেয়েছিলেন। বড় বড় আল্লাহর ওলিরা সোহবত পেয়েছিলেন। বসিরহাট হুজুরের কি খেদমত, কত কিতাব তিনি লিখেছেন। মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ কত কিতাব তিনি লিখেছেন। আমাদের আশ্রয় দেওয়া ব্যাখ্যা দেওয়ার লোক আছে, আমাদেরকে বিভ্রান্ত হতে হবে না। হে তরুণ যুবকেরা, যে কথা বলছিলাম বাবা, হে মুসলমান, একটু ভালো করে লক্ষ্য করুন, তাহলে সব কিছুর মধ্যে ইবাদত পাবেন। আপনি ঘুমাবেন ইবাদত, নবী আনার তারিকায় আপনাকে ঘুমাতে হবে। ইন্টারনেটে আছে, আমি বলেছি এর আগে কেমন করে ঘুমাবেন। যখন আপনি ঘুমাবেন আল্লাহর নাম নিয়ে দোয়া পড়ে আপনি ঘুমাবেন ডান দিকে কাত হয়ে ঘুমাতে আমার নবী বলেছেন বলে আপনি ডান দিকে কাত হয়ে ঘুমালেন। এই ঘুমটা আপনার হবে নবীর সুন্নতের তারিকায় আপনি ঘুমাবেন। সবটা আপনি সুন্নতের সওয়াব আপনার নামাজ আমলে আমার আল্লাহ দান করে দেবেন। যখন আপনি পানি পান করবেন, বসে পানি পান করবেন, যতন খাবেন ছেটে বুঝে খাবেন, খাবারটা পরিমিত খাবেন, স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করবেন, মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দেবেন, মাঝে মাঝে ভাই আমার ঘরটা নিজে হাতে ঝাড়ু দেবেন। স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো মাঝে মাঝে আপনি নিজে হাতে করবেন। হে তরুণ যুবকেরা, ঘরটা মাঝে মাঝে ঝাড়ু দিলে, নিজে হাতে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করলে প্রেম বাড়বে না কমবে? প্রেম বাড়বে না কমবে? অনেক বেড়ে যাবে। এখনকার ছেলেরা শাহরুখ খানের কাছ থেকে প্রেম শেখে, সলমান খানের কাছ থেকে প্রেম শেখে, এই জন্য তাদের প্রেম বেশি দিন লাস্টিং করে না। কিন্তু নবীর কাছ থেকে প্রেম যদি শিখতো, বুড়ো বুড়ি হয়ে গেল প্রেম তাদের নষ্ট হতো না। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আপনার নবী কত সুন্দর করে সব কিছু শিখিয়ে দিয়েছেন। যখন আপনি খাওয়া দাওয়া করবেন, খাওয়া দাওয়া করার পরে একটু মিষ্টি খাবেন। একটু মিষ্টি খাওয়া নবী আমার পছন্দ করতেন। ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল। ভাই আমার, খাওয়া দাওয়ার পরে নবী আমার মিষ্টি খাওয়া পছন্দ করতেন। নবী মিষ্টি এবং মধু পছন্দ করতেন। আপনি যখন, হে পুরুষ, হে যুবক, হে ছেলে, যখন আপনি পায়ের পোশাকটা পরবেন, পায়জামাটা যখন পরবেন, পায়ের গিরার নিচে যেন নেমে না যায়। মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারে ফিন্নার। পায়ের গিরার নিচে যদি ইচ্ছাকৃতভাবে পায়ের পোশাকটা নেমে যায়, ওই অংশটা জাহান্নামের আগুনে জ্বলবে। 1450 বছর আগে আল্লাহর নবী যা বলেছেন, সবের মধ্যে বিজ্ঞান আর বাস্তবতা পাওয়া যায়। ডান দিকে কাত হয়ে ঘুমাবেন, বাম দিকে থাকে হার্ট। হার্টের কাজ কি? ব্লাডকে পাম্পিং করে শরীরের বিভিন্ন অর্গানগুলোতে পৌঁছে দেওয়া। আর এটা যদি ব্যাঘাত হয়, হতে পারে ব্লাড সার্কুলেশন বন্ধ হলে শরীরের ক্ষতি হতে পারে। 1450 বছর আগে আল্লাহর নবী বলছেন, ডান দিকে কাত হয়ে ঘুমাও। এটা নার্ভাস সিস্টেম আপনার এমন আছে, আপনি এক সপ্তাহ প্র্যাকটিস করলে আপনাকে আর ইচ্ছাকৃত হবে ডান দিকে কাত হতে হবে না, শুলেই ডান দিকে চলে যাবে। বসে পেচ্ছাপ করবেন, বসে পেচ্ছাপ করলে কি হবে ভাই আমার, শরীরের অবাঞ্ছিত বায়ুটা শরীর থেকে বেরিয়ে যাবে। ইউরিনাল ড্রামে সারা শরীরের প্রেসারটা পড়বে।
স্মুথলি পুরো ইউরিনটা ক্লিয়ার হয়ে যাবে। মেবি হতে পারে দাঁড়িয়ে যদি পেচ্ছাপ করা হয়, মেবি হতে পারে সারা শরীরের প্রেসার না পড়ার কারণে কয়েক ফোঁটা ইউরিনাল ড্রামে থাকতে পারে। দীর্ঘদিন ধরে যদি এটা জমতে থাকে, মেবি হতে পারে একসময় ইউরিনাল ড্রামে একটা স্টোনের তৈরি হতে পারে। সেই স্টোনটা হতে পারে 1450 বছর আগে নবী বলছেন বসে পেচ্ছাপ করতে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা আমার নবীর কথা কি গ্র্যান্ড করেছে? জোরে বলুন সুবহানাল্লাহ। যারা শাহরুখ খানের ভক্ত 24 ঘন্টা প্যান্ট পরে, জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়ায়, ওরা বসে পেচ্ছাপ করতে পারবে? যেরকম পারবে। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজোরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না। তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। মুসলমানের ছেলে নেশাখোর আছে না নাই? তিরঙ্গা, গুটকা, সিগারেট, বিড়ি, মাঝে মাঝে লাল পানীয় চালাচ্ছে, আছে না নাই? ভালো চলছে ধান্দা, খাচ্ছে রজনীগন্ধা, কারবারে অশান্তি, চালাচ্ছে শান্তি। বুঝতে পারছেন? ভালো চলছে ধান্দা, খাচ্ছে রজনীগন্ধা, কারবারে অশান্তি, চালাচ্ছে শান্তি। মন করবে কমল, খাচ্ছে ওরা বিমল। যেখানটা বসবে সেখানটা পুচ পুচ করে চষে দিয়ে বেরিয়ে যাবে। 12 বছর আর ঘাস জন্মাবে না। জিভ, ঠোঁট, দাঁত সব চেনার উপায় নাই, সব এক হয়ে গেছে। কিছু কিছু ছেলে আছে দেখবেন, ওরে বাপরে বাপ, হাঁ করতে পারে না। এত তিরঙ্গা, গুটকা, জর্দা, খৈনি, হাবি জাবি সব খেয়ে 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 জিভ ঠোঁট টাচা করেছে। হুজুর তাকবীর দেয় না, আল্লাহু আকবার আস্তে করে বলে, বড় করে হাঁ করতে পারে না। মুসলমান নেশামুক্ত জীবন যাপন করতে আল্লাহর নবী বলেছেন কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। দেখছেন 1450 বছর আগে আল্লাহর নবী বলছেন নেশা করো না। আজকের যুগে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যারা নেশা করে না তাদের লংজিভিটি, আয়ু বেড়ে যায়। এটা তাদের হিসাব। আমরা বলি আল্লাহ যতদিন বাঁচাবে ততদিন বাঁচবেন। কথা ঠিক না ভুল? কিন্তু তাদের একটা হিসাবে তো আছে যে নেশামুক্ত জীবনযাপন করলে আয়ু বাড়ে, শরীর স্বাস্থ্য ভালো থাকে। এখনকার যুবকরা দেখবেন গেম খেলায় মত্ত, ওটা একটা মারাত্মক নেশা। সারাক্ষণ শুধু ফ্রি ফায়ার, পাবজি চলছে, গুলি করেই যাচ্ছে, গুলি করা আর শেষ হয় না। ডিডি 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 ডিডি। কি রে ভাই, লোকে বলবে এত কেন গেম খেলছিস, তাই লোকের কথা শুনবে না। ওরা বাঁশ বাগানের ঝাড়ে, পুকুরের পাড়ে, নদীর ধারে 3-4 বন্ধু 5 জন মিলে এক কাছে বসে অন্ধকারের ভিতরে রাত্রে 10টার সময় তো গুলি চালাচ্ছে। আবার রাত্রে যখন বিছানায় এসে খাওয়া দাওয়া ঠিক মতো নাই, ও খেলো কি না খেলো, বিছানায় কম্বলের ভিতরে গিয়ে সেখানেও সাউন্ড ফাউন্ড বন্ধ করে দিয়ে গুলি চালানো তার বন্ধ হয়নি। বুঝতে পারছেন? বাম্মা জ্বলে পুড়ে কাবাব হয়ে যাচ্ছে। পড়াশোনা, শিক্ষা, কাজ কারবার, ব্যবসা, ভালো ব্রেন নষ্ট। হে যুবকেরা, নেশামুক্ত জীবন যাপন করো। এই সমস্ত অনলাইন গেমগুলো খেলা বন্ধ করো, অ্যাপগুলো ডিলিট করো। এগুলো খেলা হারাম, কারণ নেশা হলো হারাম। অপচয়, পয়সা খরচা, বুদ্ধি খরচা, সময় খরচা, ব্রেন খরচা, ইন্টারনেট খরচা, হ্যাঁ, পড়াশোনা থেকে চ্যুত, কাজ কারবার থেকে চ্যুত, এই সব কিছু হওয়ার কারণে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অপচয়, খরচাকারী, নষ্টকারী হলো শয়তানের ভাই। একদিকে হারাম কাজ করছো আর একদিকে শয়তানের ভাইয়ে পরিণত হচ্ছ। যারা এই গেমগুলো খেলে আজই ডিলিট করো। মুসলমান 1450 বছর আগে আল্লাহর কোরআন, রাসূলের হাদিস যা বলেছে আজকের যুগে সব বিজ্ঞানের বাস্তবতা। এই জন্য বাপ, মান হাব্বা লিল্লাহি ওয়া আগবাযা লিল্লাহি ফাকাদ ইস্তাকমালাল ঈমান। দুনিয়াতে আপনি মহব্বত করবেন যার সঙ্গে, আল্লাহর জন্য যেন হয়।
শত্রুতা করবেন যার সঙ্গে আল্লাহর জন্য যেন হয়। আমরা শত্রুতা করি নিজের জন্য, মহাব্বত করি নিজের জন্য। তাহলে আমরা বিপদে থাকবো না তো কে বিপদে থাকবে? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহর আলেম বান্দাদের সঙ্গে বন্ধুত্ব রাখুন, মহাব্বত রাখুন, আল্লাহওয়ালা মানুষদের সঙ্গী হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহকে ভয় করো। হে দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। হে তরুণ যুবকেরা, আল্লাহর হাক্কানি আলেম বান্দাদের সম্মান আল্লাহ দিয়েছেন। আমার নবী, দয়ার নবী, আখিরি জামানার পয়গম্বর বলেছেন, মান যারা আলিমান ফাকান্নামা যারানি, যে আলেমে হাক্কানির সঙ্গে জিয়ারত করল সে যেন আমি রাসূলুল্লাহ দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সঙ্গে জিয়ারত করল। মান সাফা আলিমান ফাকান্নামা সাফানি, যে আলেমে হাক্কানির সঙ্গে মুসাফাটা করল সে যেন আমি নবী, আমি দয়ার নবী আমার সঙ্গে যেন সে মুসাফা করল। মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি, যে আলেমে হাক্কানির মজলিসে গিয়ে বসলো সে যেন আমি নবী দয়ার নবী আমার মজলিসে এসে বসলো। কোন ঝগড়ায় কান দেবেন না। আলেমে দ্বন্দ্ব বিরাট বেড়ে গেছে। মোবাইল খুললি ইওর বিরুদ্ধে কটু কথা, ওর বিরুদ্ধে কটু কথা, আছে না নাই? যে যা পাচ্ছে করুক, সে আল্লাহর দরবারে জবাব দেবে। আপনি আমি এই ঝামেলায় জড়াবো না। চায়ের দোকানে বসে বসে এ খারাপ ও খারাপ করবেন না। নিজে কতটা ভালো এটা নিয়ে চিন্তা করুন। হু এম আই না করে হু আর ইউ না করে হু এম আই বলি। আত্মশুদ্ধি করি বাবা মার, আমি করি আপনি করুন। অন্যের বিরুদ্ধে গীবত শেকায়েত করে লাভ নাই। আপনার নামটাও গীবতের খাতায় পড়ে যাচ্ছে। যে আলেম করছে গীবত চগলখড়ি, সে আল্লাহর দরবারে জবাব দেবে। সে হুজুর হোক, পীর সাহেব হোক, মৌলানা সাহেব হোক, মুফতি সাহেব হোক, যত বড়ই আলেম হোক, হাজি হোক, গাজী হোক, আল্লাহর দরবারে বিচার। ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জাররা জাররা পরিমাণ হয়ে যায় বাবা মার। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর হাক্কানি আলেম যাদের মধ্যে ইলমও আছে, আমলও আছে, যারা আল্লাহর রাসূলের কথা যেমন বলে তেমন আমল করে, এই রকম আলেম হাক্কানির সঙ্গে যদি আপনি বন্ধুত্ব রাখেন, মহাব্বত রাখেন, ভালোবাসা রাখেন, আন্তরিকতা রাখেন, কাল কিয়ামতের দিনে এটা আপনার নাজাতের জারিয়া হয়ে যাবে। আমার আল্লাহ বলবেন, বান্দা তুমি কি আলেম? বলে আমি আলেম নয়। তুমি একটু অসুবিধা তোমার হয়ে গেছে, আমল কিছু কমে গেছে, আমি চাই তোমাকে নাজাত দিতে। আচ্ছা বলো তো, তুমি কি আলেম বান্দার বন্ধু? বলে আল্লাহ তাও নয়। তাহলে কি তুমি আলেম বান্দার দোস্তের সঙ্গে তোমার সম্পর্ক ছিল? বলে আল্লাহ সেটা ছিল। যাও, আমার আলেম বান্দার দোস্তের সঙ্গে তোমার সম্পর্ক থাকাকে আমি আল্লাহ পছন্দ করে তোমার কিছু ভুল ভ্রান্তিকে ক্ষমা করে তোমাকে দয়ার জান্নাত আমি আল্লাহ দান করে দিলাম।